বাংলাদেশের বাতাসে ঠিক এখন কি ছড়িয়ে আছে? জীবনের শ্বাস নাকি মৃত্যুর বিষ? আপনি আজ যে নিঃশ্বাসটা নিলেন, আপনি কি জানেন এর ভিতর ঠিক কতটা বিষ ঢুকলো আপনার শরীরে? আর যদি বলি এই দূষণই পরবর্তী 10 বছরে লাখো মানুষকে অসুস্থ করে দিতে পারে, আপনি কি সত্যিই বিশ্বাস করবেন? যদি না করেন তাহলে একটা লাইনও স্কিপ করবেন না। বাতাস আসলে কতটা দূষিত? আমরা ধোঁয়া দেখি, ধুলা দেখি, কালো ধোঁয়া দেখি, কিন্তু অদৃশ্য এই বিষটা কতটা মারাত্মক তা কি আমরা জানি? ঢাকা এখন বিশ্বের সবচাইতে দূষিত শহরগুলোর মধ্যে একটি। এর প্রধান কারণ PM2.5 নামের ক্ষুদ্র এক কণা, যা চোখে দেখা যায় না কিন্তু ফুসফুসে ঢুকে চুপচাপ ধ্বংস চালায়। প্রশ্ন হলো, আমরা কি প্রতিদিন নিজেদের শরীরের ভেতরেই এই বিষ ঢুকতে দিচ্ছি? দূষণের উৎসগুলো কোথায়? ইটভাটা, গাড়ির কালো ধোঁয়া, কারখানার গ্যাস, নাকি রাস্তার সারাদিনের ধুলাবালু? একটা রিপোর্ট বলে শুধু ইটভাটা একাই দূষণের 56% তৈরি করে। তাহলে প্রশ্ন, ইটভাটা আধুনিকায়ন ছাড়া বাতাস কি কখনো পরিষ্কার হবে? গাড়ির ধোঁয়াও কম নয়, হাজার হাজার গাড়ি প্রতিদিন রাস্তায় নামে, যাত্রী বহন করে আর বাতাসে ছড়িয়ে দেয় অদৃশ্য সেই বিষ। প্রশ্ন থেকেই যায়, দায়িত্ব কার? সরকারের, শিল্প মালিকদের, নাকি আমাদের সবার? মানুষের শরীরে এর প্রভাব। বায়ু দূষণে বাংলাদেশে বছরে প্রায় 1 লক্ষ মানুষের মৃত্যু হয়, কিন্তু এদের কতজন মারা যাচ্ছে নিঃশ্বাস নিতে গিয়ে? একটি শিশু জন্মানোর আগেই যদি দূষিত বাতাসে শ্বাস নেয়, তার ভবিষ্যৎ কি নিরাপদ? নাকি জন্মের আগেই সে অসুস্থ হয়ে যাচ্ছে? এই দূষণ বাড়াচ্ছে অ্যাজমা, হার্ট অ্যাটাক, স্ট্রোক, এমনকি ক্যান্সারও। প্রশ্ন হলো, আমরা কি সত্যি সমাধান চাই নাকি শুধু অভিযোগ করতে ভালোবাসি? মাস্ক পরে কি বাঁচা যায়? হয়তো কিছুটা, কিন্তু পুরোটা নয়। যদি বাতাসই বিষ হয়, তাহলে মানুষ কিভাবে প্রতিদিন শ্বাস নেবে? সমাধান কি? বাংলাদেশের বায়ু দূষণ থামাতে সবচেয়ে জরুরি ইটভাটা আধুনিক প্রযুক্তিতে বদলানো, গাড়ির ধোঁয়া নিয়ন্ত্রণে কঠোর আইন আনতে হবে, রাস্তা নির্মাণে ধুলা কমানোর সুনির্দিষ্ট ব্যবস্থা রাখতে হবে, গাছ লাগাতে হবে, শহরে সবুজ এলাকা বাড়ানো, কারখানা নির্গমন নিয়ন্ত্রণ। কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন, এই পরিবর্তন শুরু করবে কে? সরকার নাকি আমরা সবাই মিলে? সমাধান আছে, শুধু শুরু নেই। পরিষ্কার বাতাস কোনো বিলাসিতা নয়, এটা আমাদের মৌলিক অধিকার। আমি প্রশান্ত নীল। আজ শুধু একটাই প্রশ্ন রেখে যেতে চাই, আপনি যে শ্বাস নিচ্ছেন, এটা কি সত্যি জীবন দিচ্ছে নাকি আপনাকে ধীরে ধীরে শেষ করে দিচ্ছে?